আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার খুবই সিম্পল, খুবই মজাদার একটা করলা ভাজি, উচ্ছে ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখে নেবেন অনুরোধ থাকলো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার মূল কাজে। এখানে আমি করলা নিয়ে নিছি। করলাগুলা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এরকম সাইজের এরকম করে আমি কেটে নিয়েছি করলাগুলা। তার সাথে আমি দুটো আলুও কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে, দেখতে পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি। তো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। আমার যা যা লাগবে তা নিয়ে নিলাম। দুটো পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে পাতা কুচি এরকম কেটে নিয়েছি। তারপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল গরম হয়ে আসার পর এবারে আমি আলুগুলো প্রথমে ডুবো তেলে ফ্রাই করে নেব। আপনারা অবশ্যই এরকম একবার ট্রাই করে দেখবেন, একবার খাইলে বারবার মন চাইবে। একটু তিতা থাকবে না, এত স্বাদের হয় এরকম করলা ভাজিটা। এরকম মশলাদার যদি বানিয়ে করলা আর সাথে ডাল থাকে, এমনি গরম গরম ভাতের সাথে খুবই টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এটা ফ্রাই করে নিয়ে নিছি। এটা ফ্রাই হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আলু তুলে নিয়ে তো সেই তেলে আমি আবার করলাগুলো এরকম ডুবো তেলে ভাজে নেব। তার আমার আলু টুলা হয়ে গেল, এখন আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম। একটুখানি তিতা থাকবে না, যে কেউ খেয়েও বলবে না যে এটা করলা ভাজি। তো এরকম বানিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি করলাগুলো ভেজে নিচ্ছি এরকম ডুবো তেলে। করলাগুলো আমার ফ্রাই হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন এতটা তেল হয়নি, ডুবো তেলে ফ্রাই করেছি। এখন আমি তেলগুলা সরিয়ে নিয়ে অল্প কিছু তেল দিয়ে সেই তেলে আমি গোটা জিরে দিয়েছি। গোটা জিরে দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, 2 মিনিট ভুনে নেব এটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, ভুনে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ লবণ দিয়ে আমি লবণটা মিশিয়ে নিচ্ছি। আমার টমেটোর থেকে যে টক ভাবটা আর গন্ধটা আছে সেটাও বের হয়ে যাবে। আমি এরকম নেড়ে চেড়ে ভুনে নেব এটা। যতক্ষণ পর্যন্ত টমেটোর টক ভাবটা দূর না হচ্ছে ততক্ষণ আমি এটা ভুনে নেব।
এবার আমি দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, এরকম করে দিয়ে এটা আমি ভুনতে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লঙ্কা গুঁড়া 1 চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটা ভুনে নেবেন। যতক্ষণ পর্যন্ত তেলটা বেশে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। আমার তেলটা পুরো সুন্দরভাবে বেশে উঠছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই করলা আর আলু ভাজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। 4-5 মিনিট এরকম নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটা, তারপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতাও মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে। তো আমার রেডি হয়ে গেল করলা ভাজিটা, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-7 মিনিট পর এটা আমি সার্ভ করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। বাই।